এই ভিডিওতে আমরা আলোচনা করব একজন হাজি হজে গিয়ে কোন কোন কাজগুলো সে করতে পারবে এবং কোন কোন কাজগুলো সে করতে পারবে না। চলুন স্লাইডে চলে যাই। এই যে আমরা স্লাইডে চলে এলাম, এখানে লেখা আছে হজে যা করা যাবে এবং যাবে না। খুবই সংক্ষিপ্ত আলোচনা। হজের মধ্যে যাওয়ার পরে পুরুষদের জন্য এহরামের নিষিদ্ধ কিছু কাজ আছে, যে কাজগুলো পুরুষরা হজের সময় করতে পারবে না। তার মধ্যে প্রথমেই হচ্ছে সুগন্ধি ব্যবহার করা, অর্থাৎ পুরুষরা সুগন্ধি ব্যবহার করতে পারবে না। দ্বিতীয়ত হচ্ছে সেলাইকৃত কাপড় পরা, পুরুষরা এই হজের সময় উমরা করার সময় কোনো সেলাইকৃত কাপড় পরতে পারবে না, তারা সেলাই ছাড়া কাপড় পরতে পারবে। মাথা এবং চেহারা ঢেকে রাখা, অর্থাৎ একজন পুরুষ হজ এবং উমরা করার সময় মাথা এবং চেহারা ঢেকে রাখতে পারবে না। চতুর্থ নম্বর কাজ হচ্ছে শরীরের কোনো চুল অথবা পশম অথবা নখ হজ করার সময় সে কাটতে পারবে না। এবং পঞ্চম নাম্বার হচ্ছে শরীরে কোথাও অর্থাৎ মাথার মধ্যে যদি উকুন থাকে সেটাকে মারতে পারবে না অথবা সেটাকে হত্যা করতে পারবে না। ষষ্ঠ নাম্বার কাজটা হচ্ছে সে নখও কাটতে পারবে না, চুল পশম যেমন কাটতে পারবে না তেমনি নখও কাটতে পারবে না। সপ্তম নাম্বার যে নিষেধাজ্ঞাটা আছে সেটা হচ্ছে সে স্ত্রীর সঙ্গে মিলিত হতে পারবে না। এবং অষ্টম নাম্বার যে কাজটা আছে সেটা হচ্ছে কোনো প্রাণীকে সে হত্যা করতে পারবে না। এই সবগুলো জিনিস হচ্ছে পুরুষের জন্য নিষিদ্ধ কাজ। হজে গিয়ে এই জিনিসগুলো একদমই করা যাবে না। এবং সেখানে নারীদের জন্যও কিন্তু নিষিদ্ধ কিছু কাজ আছে। এই একটু আগে আমরা যে দেখলাম পুরুষের জন্য যে কাজগুলো করা, সুগন্ধি ব্যবহার করা, তারপর হচ্ছে পশম কাটা, নখ কাটা, প্রাণী হত্যা করা, স্ত্রীর সঙ্গে মিলিত হওয়া, সে হচ্ছে স্বামীর সঙ্গে মিলিত হওয়া, এই জিনিসগুলো কিন্তু নারীর জন্য নিষিদ্ধ। নারীর জন্য অতিরিক্ত কিছু জিনিস একটু ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে নারীরা সেলাইকৃত কাপড় পরতে পারবে, অর্থাৎ নারীদের জন্য সেলাই ছাড়া কাপড় পরা বিধান নেই, নারীরা সেলাইকৃত কাপড় পরতে পারবে, অর্থাৎ সে বোরকা পরতে পারবে, জামা পরতে পারবে এবং তারা চাইলে রঙিন পোশাকও পরতে পারবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে পায়ের উপরিভাগ ঢেকে রাখে এমন জুতা পরতে পারবে, অর্থাৎ পুরুষদের কিন্তু পাটা হচ্ছে আপনার 2 ফিতার যে স্যান্ডেল গুলো আছে, স্পঞ্জের যে স্যান্ডেল গুলো আছে, পুরুষরা সেটা পরতে হবে। তাদের পায়ের পাতা ঢেকে রাখে এমন জিনিস তারা পরতে পারবে না। কিন্তু নারীরা পায়ের পাতা ঢেকে রাখে এমন জিনিস পরতে পারবে। তৃতীয়ত নারীরা তাদের মাথা যথারীতি ঢেকে রাখবে, পুরুষরা তাদের মাথা খালি রাখবে আর নারীরা হচ্ছে তাদের মাথা ঢেকে রাখবে। তবে চতুর্থ নাম্বার হচ্ছে চেহারার সামনে এমন ভাবে নেকাব ঝুলিয়ে রাখবে যেন তার চেহারায় না লাগে এবং চেহারায় কারো নজর না পড়ে। এখন চেহারার উপর নেকাব করবে কিন্তু চেহারা দেখা যাবে না, চেহারার উপরেও কাপড়টা লাগবে না। এই পদ্ধতিটা কি? এই পদ্ধতিটা হচ্ছে আপনি যখন একটা সানক্যাপ ব্যবহার করবেন, ক্যাপের ওপর দিয়ে যখন আরেকটা নেকাব এসে আপনার মুখের ওপর পড়বে, সেই কাপড়টা কিন্তু নেকাব হয়ে যাবে, আপনার মুখের সাথে লাগবে না এবং আপনার পর্দাটাও হয়ে যাবে। এই জন্য নারীদেরকে হজের সময় সানক্যাপ সঙ্গে করে নিয়ে যেতে হয়। অনেকেরই প্রশ্ন থাকে হজে গিয়ে কোন ধরনের জুতা পরা যাবে, কোন ধরনের জুতা পরা যাবে না। এখানে পুরুষদের জন্য নিয়ম হচ্ছে পুরুষরা এমন জুতা বা স্যান্ডেল পরতে পারবে যা দ্বারা পায়ের উপরের দিকের উঁচু হাড় এবং টাকনুর উঁচু হাড় না ঢাকে, অর্থাৎ পুরুষদের জুতাটা এমন হতে হবে যেন টাকনুটা কখনোই ঢাকা না পড়ে, অর্থাৎ একদম নিচু অংশে, টাকনুর নিচু অংশে জুতার অংশটা থাকতে হবে। যদি এমন হয় সেই জুতা তারা পরতে পারবে। এক্ষেত্রে বেস্ট হচ্ছে পুরুষদের জন্য সেটা হচ্ছে আপনার 2 ফিতার স্পঞ্জের স্যান্ডেল ব্যবহার করা। এবং যেসব জুতা এই হাড়গুলো ঢেকে ফেলে, অর্থাৎ আপনার টাকনুটা ঢেকে ফেলবে, যে জুতাগুলো বোটস জুতাগুলো হইতে পারে, অনেক লোফার হইতে পারে, আর বিভিন্ন ধরনের জুতা আছে যেগুলো টাকনু ঢেকে ফেলে, এই ধরনের জুতা পরা পুরুষদের জন্য নিষেধ। আর বিশেষ শর্ত, অর্থাৎ ইহরাম অবস্থায় বিশেষ কোনো ধরনের জুতা আসলে পরতে হয় না। অনেকে অনেক কিছু বলে থাকে কিন্তু সেগুলো সব ভুল কথা। এহরাম অবস্থায় বিশেষ কোনো ধরনের জুতা পরতে হয় না। এখানে নারীদের বিষয় হচ্ছে নারীরা কিন্তু আবার উল্টা, নারীরা হচ্ছে তাদের পায়ের টাকনু ঢেকে ফেলে এমন ধরনের জুতাও কিন্তু নারীরা তাদের হজের মধ্যে পরতে পারবে।